ইন্স্যুরেন্স নিউজ বিডির বীমা শিক্ষা অনুষ্ঠানে প্রিয় দর্শক বিন্দু, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এর পূর্বে বেশ কয়েকটি পর্বে আমরা পুনর্বীমার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা নন প্রপোর্শনাল ট্রিটি বা অসমানুপাতিক পুনর্বীমা চুক্তি নিয়ে আলোচনা করব। এখন দেখা যাক নন প্রপোর্শনাল ট্রিটি বা অসমানুপাতিক পুনর্বীমা চুক্তি বলতে আমরা কি বুঝি। অসমানুপাতিক পুনর্বীমা চুক্তিতে প্রাইমারি ইন্স্যুরেন্স কোম্পানি বা সিডিং কোম্পানি একটি ক্ষতির নির্দিষ্ট অংশ গ্রহণ করে থাকে এবং এই ক্ষতি অংশের উপর বাকি অংশ একটি উচ্চতর অংশ পর্যন্ত রিইন্স্যুরেন্স বা পুনর্বীমা কোম্পানি গ্রহণ করে থাকে। প্রপোর্শনাল রিইন্স্যুরেন্স ট্রিটি বা সমানুপাতিক পুনর্বীমা চুক্তির মতো নন প্রপোর্শনাল ট্রিটি বা অসমানুপাতিক পুনর্বীমা চুক্তি একটি ডিফারেন্স রয়েছে, আর সেটি হচ্ছে যে প্রপোর্শনাল রিইন্স্যুরেন্স ট্রিটিতে প্রাইমারি বা সিডিং কোম্পানি এবং পুনর্বীমা কোম্পানি ঝুঁকিতে একটি নির্দিষ্ট অংশ বা অনুপাতে অংশগ্রহণ করে থাকে, কিন্তু নন প্রপোর্শনাল ট্রিটির বেলাতে এটি প্রযোজ্য নয়। অসমানুপাতিক পুনর্বীমা চুক্তির বেলায় প্রাইমারি বা সিডিং ইন্স্যুরেন্স কোম্পানি ক্ষতির একটি অংশ গ্রহণ করে থাকে, যেটাকে প্রাইমারি লস ইন্স্যুরেন্স বলা যেতে পারে। এই ব্যবস্থায় পুনর্বীমা ইন্স্যুরেন্স কোম্পানিগুলো সিডিং কোম্পানির প্রাইমারি লসের উপর একটি নির্দিষ্ট পরিমাণ অংশ বা উচ্চতর অংশে অংশগ্রহণ করে থাকে। একটি দৃষ্টান্তের মাধ্যমে এই ব্যাপারটি সহজ করা যেতে পারে। ধরা যাক প্রাইমারি বা সিডিং ইন্স্যুরেন্স কোম্পানি একটি ক্ষতিতে 1 কোটি টাকা পর্যন্ত অংশগ্রহণ করতে ইচ্ছুক। এই ক্ষেত্রে রিইন্স্যুরেন্স কোম্পানি 1 কোটি টাকার উপর সর্বোচ্চ 5 কোটি টাকা পর্যন্ত ক্ষতিতে অংশগ্রহণ করতে আগ্রহী। এখন ধরা যাক একটি ক্ষতির পরিমাণ 3 কোটি টাকা। এই ক্ষেত্রে প্রাইমারি বা সিডিং কোম্পানি তাদের অংশ হিসাবে 1 কোটি টাকা পর্যন্ত অংশগ্রহণ করবে এবং বাকি 1 কোটি টাকার উপর 3 কোটি টাকা পর্যন্ত পুনর্বীমা কোম্পানি এই ক্ষতিতে অংশগ্রহণ করবে। আশা করি আজকে আমরা নন প্রপোর্শনাল ট্রিটি বা অসমানুপাতিক পুনর্বীমা চুক্তির সম্বন্ধে একটি সম্যক ধারণা দিতে পেরেছি। আজকে আমরা এখানে আমাদের এই পর্ব শেষ করব। ভবিষ্যতে আপনাদেরকে অন্য কোনো একটি পর্বে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের এই পর্ব এখানে শেষ করছি। আপনারা সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ইন্স্যুরেন্স নিউজ বিডির অনুষ্ঠান নিয়মিত দেখতে থাকুন।